بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মারুফ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, শুরু হচ্ছে আমাদের দিনের কিরণ প্রোগ্রামের দ্বিতীয় প্রতিযোগী জনাব আব্দুল্লাহিল মারুফ কাজী আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের সমস্ত দর্শকবৃন্দের তরফ থেকে ভাই মারুফকে আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। তিনি আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথমে আমাদের যিনি আজকেরকার প্রতিযোগী জনাব মারুফ ভাইয়ের কাছে আমরা কিছু প্রশ্ন করব। সরাসরি আমরা জিজ্ঞাসা করব, ভাই মারুফ, আপনার বাড়ি কোথায়? উত্তর বারাসাত গোলাবাড়ি থেকে আসছে। গোলাবাড়ি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এর জন্য আমাদের সকলের তরফ থেকে, আমাদের পুরো চ্যানেলের তরফ থেকে আপনাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে আমাদের এই সমস্ত প্রোগ্রামের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। এবং আপনি শেষ পর্যন্ত টিকে থাকুন, এই দোয়া, এই আশা নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের দিনের কিরণ প্রথম পর্ব। ভাই মারুফ, আপনি কি প্রস্তুত আছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আপনার প্রশ্ন করা হোক। জি। আমরা চলে যাচ্ছি ভাই মারুফের কাছে সরাসরি প্রথম প্রশ্ন নিয়ে। কোন এমন জিনিসের দ্বারা বদলাতে, কোন এমন জিনিসের বদলাতে ঘর থেকে বরকত উঠে যায়? অপশন এ, মিথ্যা কথা বলার কারণে। অপশন বি, মদ খাবার কারণে, মদ পান করার কারণে। অপশন সি, হারাম খাওয়ার কারণে। আপনার জন্য রইল পুরো 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আপনি খুব চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটি বেছে নিয়ে সঠিক উত্তরটি দেবেন। আপনার জন্য টাইম শুরু। কিসের জন্য? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ। আপনি বলছেন উত্তর হিসেবে অপশন এ কে নির্ধারিত করেছেন। জি। আমি লক করে দেবো। জি আলহামদুলিল্লাহ। লক করে দেওয়া হোক অপশন এ, মিথ্যা কথা বলা। আমি এখানে যেটা দেখছি, আপনি যে উত্তরটা দিয়েছেন সঠিক উত্তর রয়েছে। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আপনি খুবই সুন্দর উত্তর দিয়েছেন। এবার আমরা চলে যাব আপনার জন্য সরাসরি দ্বিতীয় প্রশ্ন। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন এবং তানাকে ইমাম মেহেদী বলে মানুষ চিনবেন, সেই সময় তানার বয়স কত হবে? আপনার জন্য রইল অপশন এ, 30 বছর বয়সে। অপশন বি, 40 বছর বয়সে।
অপশন সি 50 বছর বয়সে। আপনার সময় খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি 40 বছর বয়স। আপনি বলছেন অপশন বি 40 বছর বয়স। আমি কি লক করে দেবো? জি, লক করে দেওয়া হোক অপশন বি 40 বছর। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন সঠিক উত্তর রয়েছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। হযরত মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে সেই সময় তার বয়স হবে 40 বছর। আমি এবারে চলে যাব আপনার জন্য সরাসরি পরবর্তী প্রশ্ন। দুনিয়ার মধ্যে এমন কোন ফল যেটা সবচেয়ে বেশি খাওয়া হয়? দুনিয়ার মধ্যে এমন কোন ফল যেটাকে মানুষ সবচেয়ে বেশি খায়? আপনার জন্য রইল অপশন এ স্ট্রবেরি ফল, অপশন বি আম, অপশন সি কলা। এই তিনটি ফলের মধ্যে সবচেয়ে বেশি মানুষ খায় কোন ফলটি? আলহামদুলিল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আম। আমি কি এটা লক করে দেবো? জি, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন অপশন বি আম। লক করে দেওয়া হোক অপশন বি আম। আমি এখানে দেখতে পাচ্ছি ভাই মারুফ, আপনি বলেছেন আম। আপনি যদি আমটা না বলে আপনি যদি কলা বলতেন তাহলে আপনার উত্তরটি সঠিক হতো। আপনার উত্তরটি ভুল হয়েছে। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ফল মানুষ ব্যবহার করে সেটা হচ্ছে কলা। যাই হোক, আপনি মাইস হবেন না ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নগুলো আপনি ভালোভাবে উত্তর দেবেন এই দোয়া, এই আশা আমি করছি। আমরা এবারে চলে যাব সরাসরি আপনার 4 নম্বর প্রশ্ন। ভাই মারু, এবারে আপনার জন্য পরবর্তী প্রশ্ন। দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে বেশি কোন সবজি খায়? অপশন এ আলু, অপশন বি বেগুন, অপশন সি টমেটো। আপনার টাইম স্টার্ট। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ আলু। আপনি বলছেন অপশন এ আলু। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। দর্শক, আমরা সকলেই জানি যে দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে তথা ভারতবর্ষের মধ্যে মানুষ ম্যাক্সিমাম আলু খায়। আলু এমনই একটা সবজি যেটা সবার সঙ্গে মিলে যায় এবং সুন্দর একটা সবজি তৈরি হয়, খাবার তৈরি হয়। তো মানুষ সবচাইতে বেশি আলুকে ব্যবহার করে। যাই হোক, আমি আমাদের প্রতিযোগী জনাব মারুফ ভাইকে শুকরিয়া জানাই, অসংখ্য ধন্যবাদ। তিনি খুবই সুন্দর আমাদের এই প্রশ্ন পর্বের সুন্দর উত্তর দিচ্ছেন। আমরা দোয়া করি আগামী দিনে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভাই মারুফকে সবকটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।